পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাগুলোকেও বিসর্জন দিতে হয়। মানসিক শান্তি বড্ডই অদ্ভুত জিনিস, কারণ কিছু কিছু দুঃখ আছে যা কখনোই কাউকে বলে বোঝানো যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই জায়গাটা তো সবাই চিনেন কম বেশি, ঢাকার মধ্যে হাতিরঝিলের ব্রিজটা আমি পার হচ্ছিলাম। তো কয়েকটা দিন থেকে দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটতেছে, আর খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটতেছে। এই হাতিরঝিলের এখানে কিন্তু আমি প্রায় 2 বছর ছিলাম। তো এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হয়েছিল যে একটু ভিডিও করে রেখে দেই, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব। আর এই জায়গাটা চিনে না এমন মানুষ তো খুব কমই আছে, তাই না? তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এখানে এই গাছগুলো দেখতে তো খুবই ভালো লাগে, ফুল গাছ দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এটা ছিল আমার শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়িতে একটু এসেছি, ঢাকা থেকে আসার পরে আবার শ্বশুর বাড়িতে চলে আসছি। তো ওই দিনে আসি নাই, তারপরের দিন আবার আসছি। এই যে শ্বশুরবাড়ির এখানে যে বাগানটা আছে সেটা একটু যাচ্ছি, বাগানের ভিতরে কী কী গাছ লাগাইছে সেগুলো একটু দেখবো। তো এখানে ছাগল ঢুকে, তো এই জন্য গেট লাগিয়ে দিয়েছে ছোটোখাটো একটা। আর এই যে এখানে ঢেঁড়স গাছ, তারপরে হচ্ছে পাট শাকের গাছ, মানে নানান রকমের সবজির গাছ আর কি। এখানে তো কোনো কিছু কিনে খেতে হয় না সবজি। আর এই যে দেখেন সুপারির গাছ, কত সুপারির গাছ, তো অনেক কিন্তু সুপারি গাছ আছে। আর এই যে এখানে পানের গাছ। তো আমি যে খাওয়া দাওয়ার পরে পান চাইছিলাম, তো আমার শাশুড়ি বলল ঘরে নাই, চলো গাছের থেকে ছিঁড়ে দেই। তো শাশুড়ির সাথে পানও কিন্তু ছিঁড়তে চলে এসেছি। আর এই যে অনেকগুলা কিন্তু এখানে পান গাছ আছে মাশাল্লাহ। আমি একদিন বলেছিলাম কিন্তু আমার বাসায় সুপারি দিয়ে পাঠাইছিল আমার শাশুড়ি, তো সেদিন বলেছিলাম যে আমার শ্বশুর বাসায় কিন্তু পান গাছও আছে, যদি সময় সুযোগ হয় একদিন দেখাবো। তো আজকে দেখিয়ে দিলাম পানের গাছ। তো আমি পানের গাছ থেকে পানও ছিঁড়ে নিতেছি, যেহেতু এখানে থাকা হয় না সেহেতু কিন্তু আর শেয়ারও করা হয় না। তো দেখেন অনেক সুপারি গাছ, আর ওই যে ওদিকে আমার শাশুড়িও পান ছিঁড়ে দিচ্ছে। তো এই পানগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা, আর আমি খেয়েছিলাম। আর এই যে অনেক সুপারি গাছ, আর এই যে এখানে দেখেন একটা কাঁচামরিচ গাছ, কাঁচামরিচগুলো অনেক ছোট ছোট হয়েছে, এগুলো আর উঠানো যাবে না। আর আমি কিন্তু সেরকম কোনো কিছুই সবজি উঠাই নেই। আর এই যে কিছু কিছু সবজি উঠিয়ে দিয়েছি আর রেখেও চলে আসছি, কারণ আমার মন মানসিকতা এতটাই খারাপ, আর এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি এই সবজিগুলো উঠাবো আর উঠিয়ে বাসায় নিয়ে আসবো, এইরকম মন মানসিকতা আমার কোনোটাই ছিল না। আর এই যে শ্বশুরবাড়িটা সামান্য একটু ভিডিও করে নিয়েছে, যেহেতু এসেছি, তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে, তাই না? আর এই যে শ্বশুরবাড়িটা একটু দেখিয়ে দিই। তো এদিক দিয়ে ঢুকতে হয়। আর এই পাশে যে রুমগুলো আছে সেগুলো কমপ্লিট করা হয়েছে, তাও পুরোপুরি কমপ্লিট করা হয়নি, একটু কালার করা এখনও বাকি আছে। আর এদিকে কিন্তু সবই অ্যাটাচড বাথরুম। আর এই পাশে যে রুমগুলো আছে সেগুলো কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, এগুলো আস্তে ধীরে কমপ্লিট করা হবে। আর এই যে আমি দেখাচ্ছি, আস্তে ধীরে সবগুলোই দেখাবো। তো সেরকম ভালোভাবে আমি ভিডিও করি নাই, সময়ও ছিল না, খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, আবার যেয়ে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি চলে আসছি। আর এই যে এই পাশটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, জাস্ট রুমগুলো করে রাখা হয়েছে, প্লাস্টার বাকি আছে, প্লাস্টার করা হয়েছে, দরজা জানলা করা বাকি আছে, আর হচ্ছে রং করা বাকি আছে পুরো বাসাটাই। আর এই যে বাসাটা একটু দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি চলেও যাচ্ছি, এখন কিন্তু আমি চলেও যাচ্ছি বাসার দিকে। তো বাসার দিকে যাব, যে কি কি করি সেগুলো কিন্তু শেয়ার করব। আর এই তো দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে কিন্তু আমার দিনগুলো যাইতেছিল, তো অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আর কি হয়েছে, এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমার জন্য অনেক দোয়া করেছে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের প্রতি আমার অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল, এত বেশি ভালোবাসা এবং দোয়া রাখার জন্য আমার জন্য। আর এই যে এটা হচ্ছে কুড়িগ্রাম ব্রিজ। তো এই ব্রিজটা হয়তো বা অনেকেই কম বেশি চিনেন, আর একটু আমি দেখিয়ে দিলাম। তো আমার কণ্ঠটা একটু ভারী ভারী বোঝা যাইতে পারে, সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আসলে ভয়েস দেওয়ার মতন ইচ্ছাটা আমার ছিল না, কিন্তু কি করব, এখানে যেহেতু কাজ করি, আমি কোন পরিস্থিতিতে আছি, কি করতেছি না করতেছি সবটাই কিন্তু শেয়ার করতে হয়। আর গতকালকে যেহেতু আমার ভিডিও দেওয়ার কথা ছিল, দিতে পারি নাই, এজন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো বাসায় চলে আসছি, পরের দিন সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, যেহেতু দৌড়াদৌড়ির মধ্যে দিয়েছিলাম, ঘর দুয়ার পুরো এলোমেলো হয়ে আছে, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর হচ্ছে এখন ঘর দুয়ার সব মুছে নিব, ঘর দুয়ারের অবস্থা খুবই খারাপ, 2-3 দিন যেহেতু কোনো কাজই করা হয় নাই। তো বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি, তারপরে ফ্যানের দিকে তাকায় দেখলাম যে ফ্যানটাও প্রচুর ময়লা হয়ে আছে। আর গরমের সময় ফ্যানটা যেহেতু ময়লা হয়ে থাকলে খুবই বেশি গরম লাগে, এই জন্য ফ্যানটাও একটু পরিষ্কার করে নেব। তো ফ্যানটা পরিষ্কার করে নেওয়ার পরে
ঝাড়াঝাড়ি যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু করে নিব। ঝাড়াঝাড়ি করে নিতে হবে, কারণ একদম ধুলাতে ঘর ভরে গিয়েছে। যে ফ্যানটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর একটু ঝাড়াঝাড়ি করে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। তোমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে একটু ঝাড়াঝাড়ি করে নিতেছি, আসলে কি যখন 2-3 দিন ঘর পরিষ্কার করা না হয় তখন কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ হয়। প্রতিদিন ঘর মোছার পরেও, ঘর ঝাড়ু দেওয়ার পরে যে অবস্থা থাকে। আর এই যে এদিকে অনেক কাপড় বের হয়ে গিয়েছে, আর এই যে ঘরটাও কিন্তু অনেক বেশি নোংরা। এখন এগুলো সব ঠিকঠাক করে ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটাও কিন্তু মুছে নিব। আর ঝাড়াঝাড়ির কাজ না করলে নিজের কাছেও ভালো লাগে না। আর যতই মন খারাপ থাকুক না কেন, ঘর দুয়ার যদি পরিষ্কার থাকে একটু হলেও কিন্তু ভালো লাগে, তাই না? তো এই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। আর এই যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে, অনেক ময়লা কিন্তু ঘর থেকে বের হয়েছে। তো প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু ময়লা বের হয়, আর যদি 2-3 দিন আপনি কাজ না করেন তাহলে তো ময়লা বের হবে, এটাই স্বাভাবিক। তো এই তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দুপুরে রান্নাবান্না কিন্তু করতে চলে যাব। আর কি রান্নাবান্না করি সেগুলো শেয়ার করব, সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এই যে কাপড়গুলো কিন্তু ধুয়ে নিয়েছি, অনেক কাপড় বের হয়েছিল, প্রায় 2 বালতির মতন। এখানে 1 বালতি আছে, শেয়ার করেছি, আরেক বালতি কাপড় কিন্তু আর শেয়ার করা হয়নি। আর অনেক বেশি কাজ থাকলে হয় কি সবগুলোই তো আর ভিডিও করা হয় না, তাই না? আর এই যে কাপড়গুলো কিন্তু শুকাতে দিয়ে দিয়েছে, আস্তে ধীরে শুকিয়ে যাবে। আর ওই যে একটা কথা আছে না, বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তো তখনই আসে যখন হৃদয় কষ্টের ভার নিতে পারে না, তাই না? আর এই যে আরেকটু কিন্তু বাইরে গিয়েছিলাম, দরকার ছিল, খুবই বেশি প্রয়োজন ছিল, যার কারণে বাইরে গিয়েছিলাম। তো এই তো বাইরে থেকে বাসায় চলে যাব, বাসায় চলে যায় কিন্তু রান্না বান্না করব। তো যখন যেখানে দৌড়াইতে হয় তখন কিন্তু সেখানেই দৌড়ানো দরকার। আর না দৌড়ালে আপনি বুঝতেও পারবেন না কখন কোন জিনিসটা কী জন্য প্রয়োজন হয়, তাই না? আর এই যে দুপুরে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি। এখানে আলু দিয়ে মুরগির গোশত রান্না করে নিছি। আর খাওয়া দাওয়া বাসা কিন্তু সেরকম কিছুই হচ্ছে না। তো এই তো আলু দিয়ে মুরগি গোশতটা রান্না করে নিতেছি, যা যা মশলা আছে সেগুলো দিয়ে আলু দিয়ে মুরগি গোশতটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এখন একটু আমি ভালো করে কষিয়ে নিব এই তেলের মধ্যে। মুরগি গোশতটা একটু বেশি সময় নিয়ে কষাবো, কষানোর পরে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর বেশি ঝোল রাখবো না, খুব কম ঝোলেই রাখবো, বেশি তো তরকারি খাওয়া হয় না। আর এই যে দেখেন ভালো মতো কিন্তু কষিয়ে নিয়েছি আমি মুরগির গোশতটা। এই যে দেখেন আমার কষানো হয়েও গিয়েছে, এখন এখানে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। বেশি তো ঝোল রাখবো না, সেজন্য আর ঝোলের জন্য বললাম না, সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। এখন আস্তে ধীরে কিন্তু আমার মুরগি গোশতটা হয়েও যাবে। আর এদিকে কিন্তু আমার মুরগি গোশতটা হয়েও গিয়েছে। আর আগের তরকারি ছিল সেগুলো খাওয়া হয়নি, সেগুলো আমি গরম করে নিয়েছি। যদিও আমার আগের তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু অনেক তরকারি রয়ে গিয়েছে, যেখানে পটলের ভর্তা, তারপর পটল আলুর তরকারি আর পুঁই শাক ভাজি, এগুলো কিন্তু কালকের তরকারি ছিল। আর আজকে শুধু মুরগির গোশত রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য। আর আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।